আইপিএলের ১০০তম সেঞ্চুরি ভেঙে গেল সচিন তেন্ডুলকরের রেকর্ড। প্লে অফের দৌড়ে থাকলো গুজরাট। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে দেখে নেব গুজরাট ও চেন্নাই ম্যাচের বিস্তারিত। তবে তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। প্লে অফে টিকে থাকার জন্য চেন্নাইয়ের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নেমেছিল গুজরাট। ঋদ্ধিমান সাহার না থাকাটা যেন সাপে বর হয়ে দেখা দিয়েছিল টাইটান্সের কাছে। শুভমন গিলের সঙ্গে সেজন্যই ওপেন করার সুযোগ পেলেন সাই সুদর্শন। চেন্নাইয়ের মুস্তাফিজুর ও পাথিরানার মতো বোলারদের না থাকার সুযোগটা পুরোপুরি কাজে লাগালেন গুজরাটের দুই তরুণ ওপেনার। দুজনেই ছিলেন ভয়ঙ্কর মারমুখী মেজাজে, ইচ্ছে মতো চেন্নাইয়ের বোলারদের নিয়ে ছেলে খেলা করছিলেন। দুজনের চার ও ছক্কাগুলো একটার পর একটা উড়ে যাচ্ছিল গ্যালারির দিকে, আর অসহায়ভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিচ্ছু করার ছিল না তার। একটা সময় ছিল শুভমন গিল ও সাই সুদর্শন দুজনেই ৪৮ বলে ৯৬ রানে ব্যাট করছিলেন, কিন্তু সুদর্শনের আগেই শুভমন ৫০টি বল খেলে করে ফেললেন আইপিএলে নিজের চতুর্থ সেঞ্চুরি, আর সেই সঙ্গে ঢুকে গেলেন ইতিহাসের পাতায়, কারণ আইপিএলে এটি ছিল ১০০তম শতরান। অসাধারণ নজির। একটু পরে ওই ৫০ বলেই আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি করলেন সাই সুদর্শন, আর ভেঙে দিলেন সচিন তেন্ডুলকর এবং ঋতুরাজ গায়কোয়াড়ের দ্রুততম ১০০০ রান করার রেকর্ড। সচিন ও ঋতুরাজ দুজনেই ১০০০ রান করেছিলেন ৩০টি ইনিংস খেলে। সুদর্শন করলেন মাত্র ২৫টি ইনিংসে। তবে ২০০ স্ট্রাইক রেটে সেঞ্চুরি করে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করলেন শুভমন, তাতে যেন টি-20 বিশ্বকাপের নির্বাচকদের বুঝিয়ে দিলেন তাকে প্রথম ১৫ জনের দলে না রেখে রিজার্ভ বেঞ্চে রেখে মারাত্মক ভুল করেছেন। তোমাদের কি মনে হয়? শুভমনকে ভালোবেসে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। শেষ পর্যন্ত ওপেনার জুটিতে ওঠে ২১০ রান, আর গুজরাট থামে ২৩১ রানে। জবাবে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। হাল ধরেন ড্যারিল মিচেল ও মঈন আলী। তাদের জুটিতে ওঠে ১০৯ রান। মিচেল ৩৪ বলে ৬৩ এবং মঈন আলী ৩৬ বলে ৫৬ রানে আউট হন। ততক্ষণ অবধি ম্যাচে ছিল চেন্নাই। এরপর শিবম দুবে ১৩ বলে ২১, জাদেজা ১০ বলে ১৮ এবং শেষের দিকে মহেন্দ্র সিং ধোনি ১১ বলে ২৬ রান করলেও ১৯৬ রানে থামতে হলো চেন্নাইকে। গুজরাট ম্যাচ জিতল ৩৫ রানে। আজ হারলেও প্লে অফের দৌড়েই থাকলো চেন্নাই, দৌড়ে থাকলো গুজরাটও। আজকের ম্যাচের পর পয়েন্ট টেবিলে থাকলো ৪ নম্বরে চেন্নাই আর ৮ নম্বরে গুজরাট। তোমাদের কি মনে হয়, গুজরাট ও চেন্নাইয়ের মধ্যে কেউ কি পারবে নকআউট পর্বে যেতে? কমেন্ট করে অবশ্যই জানাও।